সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ইডেন কলেজের সামনে থেকে। এখনও আপনাদেরকে যুক্ত করেছি সরাসরি ইডেন কলেজের সামনে থেকে। দর্শক, সকাল থেকে আমরা 5 দফা দাবিতে ইডেন কলেজের শিক্ষার্থীদের যে রাস্তা অবরোধ সহ মানববন্ধন দেখতে পেয়েছিলাম, এর পরপরই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি কলেজ, তিতুমির কলেজ এবং বাংলা কলেজ, মোট 7টি কলেজ একত্রিত হয়ে কিন্তু এই মুহূর্তে আজিমপুর দিয়ে তারা একটি বড় মিছিল নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর চূড়ান্ত জারির দাবিতে এবং সিন্ডিকেটের বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছে তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কয়েক হাজার শিক্ষার্থী একত্রিত হয়ে এই মুহূর্তে আজিমপুর ইডেন কলেজের সামনে থেকে তারা একটি বড় মিছিল নিয়ে আজিমপুর চৌরাস্তার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে প্রায় 3 ঘন্টা ধরে ইডেন মহিলা কলেজের সামনে যে সড়কটি ছিল সেই সড়কটি কিন্তু তারা অবরোধ করে রেখেছিলেন এবং পরবর্তীতে তারা একটি মিছিল নিয়ে ঢাকা কলেজের সামনে গিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ অন্যান্য যে আরও মোট 7টি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত যে 7টি কলেজ, সেই 7টি কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বড় একটি মিছিল নিয়ে তারা সিন্ডিকেটের বিরুদ্ধে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন 2025-এর চূড়ান্ত তাদের জারির দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করছেন আজিমপুরের সড়কে। দেখার চেষ্টা করবো, একজনের সাথে একটু কথা বলার চেষ্টা। আমরা তো বলছি যে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, আমাদের পরিচয় সেন্ট্রালিয়ান, সেটা ফিরিয়ে দিবে আমাদের অধ্যাদেশের মাধ্যমে। জি, আমাদের 23 নভেম্বর এবং 30 নভেম্বর ক্লাস নেওয়ার কথা থাকলেও রাষ্ট্রের নির্দেশনা অমান্য করে এই সেন্ট্রালের শিক্ষার্থীদের ক্লাস নেয়নি শিক্ষাকাররা। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, তারা আমাদের ক্লাস নেয়নি। আমরা রাষ্ট্রকে জানিয়ে দিতে চাই, আমরা 3টা কেন উত্তর চাই। কেন আমাদের পরীক্ষা নিয়েছে যদি আমাদের ক্লাস না হয়? কেন আমাদের টাকা নিয়েছে? এবং কেন আমাদের জীবন নিয়ে খেলা করছে? আমাদের জীবনের কিন্তু আমরা তাদের কাছে আমাদের জীবন নষ্টের জন্য জবাবদিহি করবো কে? রাষ্ট্রের কাছে জবাব চাচ্ছি আমরা।